শহীদ ওসমান হাদি একটা কথা বলেছেন, তার একটা ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছিল খুব রিসেন্ট টাইমে। সেটা হচ্ছে যে ইন্ডিয়ার সাথে তো আমাদের শত্রুতার আসলে কোনো কিছু নাই, ইন্ডিয়ার সাথে আমাদের শত্রুতার কোনো কিছু নেই। ইন্ডিয়া যদি আমাদের বন্ধু রাষ্ট্র হতে চায় সেটা হতে পারে, কিন্তু ইন্ডিয়া যদি আমাদের উপর বসিং করতে চায়, ইন্ডিয়া যদি আমাদের উপর আধিপত্য করতে চায়, আমাদের সেই জায়গাটায় প্রবলেম আছে। কত শিক্ষিত মানুষের মতো কথা, এই জায়গাটায় প্রবলেম আছে। এখন ওই যে ব্যাপারটা এরকম যে আপনি যদি কোনো কিছু আমার উপর আসলে চাপিয়ে দেন, আমি যেটা না, আপনি যদি আমার সেটা বলেন, আমি তো কয়েকটা এক্সাম্পল দিলাম যে আলটিমেটলি যদি এই আমাদের দেশ যদি এরকম অসাম্প্রদায়িক হতো, সৌম্য সরকার, লিটন কুমার দাস আমাদের ক্যাপ্টেন হন না, ইন্ডিয়ান এত মানুষ আমাদের এই জায়গাটায় কাজ করছে, ব্রডকাস্টিং ক্রু হিসাবে কাজ করছে, আমরা তো তাদেরকে আতিথেয়তা কম দিই না, টাকা পয়সাও কম দিই না, উল্টা আমাদের চেয়ে তারা আরো টাকা পয়সা বেশি ইনকাম করেন ওই সময়টাতে। সো আমার কাছে পুরোপুরি বিষয়টা অযৌক্তিক মনে হয়। এবং টু বি ভেরি অনেস্ট, এখন নিরাপত্তার প্রসঙ্গটা যেহেতু বলা হচ্ছে, যে নিরাপত্তা সংখ্যাটা আছে, বিসিসিআই তাদের মতো করে যে মন্তব্যটা করেছে যে মোস্তাফিজুর রহমানকে নিরাপত্তা তারা দিতে পারবে না, তাইলে আসন্ন T20 ওয়ার্ল্ড কাপে কি পুরো টিমকে তারা নিরাপত্তা দিতে পারবে? কনসার্ন তো এখন আমার টিমকে নিয়ে, আমাদের টিমকে নিয়ে আমাদের হচ্ছে। সো আমাদের ক্রিকেট বোর্ডের তো সেই প্রশ্নটাও করা উচিত, সেই গার্ডসটা আছে কিনা এবং সেটা বলার মতো সক্ষমতা আছে কিনা যে আমরা T20 ওয়ার্ল্ড কাপের সবগুলো ম্যাচ আমরা শ্রীলঙ্কার মাটিতে খেলতে চাই, ইন্ডিয়ার মাটিতে না। লেটস সি আগামী দিনগুলোতে আসলে কি হয়। তবে ক্রিকেটের সঙ্গে রাজনীতি কখনো কারো ক্ষেত্রে কোনো সময় কোনোভাবেই একেবারেই কাম্য না।